নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়ে তারপরে এই যে এখন ভাত বসিয়ে দিলাম। তারপরে কি রান্না করব দেখি, এখন সবজি বাজার ফ্রিজ থেকে বের করব, তারপরে চিন্তা করব আর কি ফ্রিজ খুলে যে আজকে কী রান্না হবে। তো সাবুদানাটা এই যে এই কৌটোটার মধ্যে এখন ঢুকিয়ে রাখবো। কী বলো তো, সাবুদানা কয়েন ধরে নিয়ে আসছে, ঠিক এরকমভাবে পোট্টা করে রেখে দিচ্ছি। কৌটোতে আর ঢালা হয় না, কৌটো ছিল না। তারপরে দেখি শোকেসের মধ্যে সেদিনকে হটপটটা ঢুকাতে গিয়ে দেখলাম না একটা খালি কৌটো রয়েছে। কী বলো তো, আমি যখনই খালি কৌটো পাই না, পরিষ্কার করে ধুয়ে মেজে পরিষ্কার করে ঢুকিয়ে রাখি আর কি শোকেসের ভেতরে। কারণ কখন কোনটা লাগে কিন্তু কেউ বলতে পারি না, তাই না? তো দেখো এই কৌটা কিন্তু পড়েছিল, এখন কিন্তু কাজ লেগে গেল। কারণ যেহেতু এখন মেয়েকে সাবু খাওয়ানো ধরিয়েছি, তো দেখো দুটো বাদাম দিয়ে একটু সাবু দিয়ে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। পরে এটাকে জ্বালাবো, আগে ভিজে ফুলে যাক, ঘন্টাখানেক রেখে দেবো, তারপরে গিয়ে আর কি জাল দেবো। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন পাট শাক ছাড়াতে বসে পড়েছি। আর বের করেছিল জালি টমেটো। দেখি বরমশাই গেছে বাজারে কি নিয়ে আসে। ভেবেছি যে পাট শাকের আর কি ভাজা করব পাট শাক, আর জ্বালিয়ে একটু মশলা দিয়ে করব, আর টমেটো চচ্চড়ি করব, এটাই ভেবেছিলাম। পরে রান্নাটা পুরোটাই ঘুরে গেছে। পাট শাক ভাজা তো করেইছি, টুকিটাকি তো করেইছি, আবার রান্না একটু চেঞ্জও হয়েছে। তো যাই হোক, যাই করি না কেন রান্না তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ওইদিকে পাট শাকটা দেখো ছাড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে একটুখানি চা করে নিলাম। বর্মশাই তো আজকে হাটে গেছে, এই হাটের থেকে আসলো একটু, এখন কাজে চলে যাবে আর কি। বাবাকে বসিয়ে দিয়ে এসছে আর কি দোকানে। তাই হলো বাবাকে আর কি খেতে দেবো, তাই ওই জন্য ঝাল ঝাল সব কিছু রান্না করব। আর মেয়ের জন্য দেখে আলাদা করে কিছু বসিয়ে নেবো। আর এই যে দেখো জাল দিয়ে কিন্তু ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসলাম। চলো রান্নাবান্নাগুলো দেখিনি। এখন শ্বশুর বাবাকে খেতে দিতে যাবো। আজ হাটবার বর্মশার কাজ রয়েছে, ওই জন্য বাবাকে বসিয়ে দিয়ে ও গেছে আর কি কাজে। তো ওই জন্য বাবাকে খেতে দিতে যাবো, বাবা খেয়ে নেবে, আমি দাঁড়িয়ে থাকবো। খাওয়া হয়ে গেলে আবার চলে আসবো। মেয়েকে আবার স্নান করাতে হবে, এখন অনেক বেলা হয়ে গেছে, 10:42 বাজে। ভাবছি মেয়েকে স্নান করিয়ে নিয়ে যাবো কিনা, মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে যায়, তাহলে বলো তো কি অনেকটা কাজের চাপটা একটু কমবে, কারণ বেলা পার হয়ে যাচ্ছে, তো স্নান করিয়ে নিই। চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই রান্নাবান্না কী কী করেছি। হলো আম দিয়ে ডাল, আর করেছি হলো এই যে পাট শাক ভাজা, এই যে, তারপর হলো আলু ভাজা মেয়ের জন্য, আর এদিকে করেছি হলো এই যে জালি কষা, ঠিক আছে, চাল কুমড়ো কষা যেটাকে বলে। তো এটাই হচ্ছে রান্না বান্না আজকে। আর এদিকে ভাত, আর মেয়ে দুধটা দিয়ে গেছে, দুধটা জ্বালিয়ে রেখেছি। আর এই যে বাবার জন্য খাবার বেড়ে নিয়েছি, এই যে ডাল, পাট শাক ভাজা আর জলের তরকারি, ঠিক আছে। আর সঙ্গে হলো নুন নিয়ে যাব, তাহলে বাবা খাওয়া হয়ে যাবে। আর এই যে বাসনপত্র রয়েছে, পরে মাজবো, মেয়েটাকে স্নান করিয়ে নিই, তারপরে বেরোই। চলে এসেছি দোকানে, বাবা এতক্ষণ কাস্টমার সামলাচ্ছিল, আর এখন এই একটু ফাঁকা হয়েছে, তাই বাবাকে বললাম একটু খেয়ে নিতে, কারণ আমার আবার বাড়ি যেতে হবে। কারণ বাড়িতে বাসন মাজা, স্নান করা সব বাকি রয়েছে, শুধু মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো এই যে দোকানে বসে রয়েছি, আর বাবা ওদিকে খেয়ে নিল। এখন চলে যাবো আর কি বাড়িতে। আর এই দেখো 2 পিস 3 পিস এই সামনের সপ্তাহে ঢুকেছে আর কি। তো এইগুলোই করবো কি, আমি নিজেই আজকে ভিডিও হয়ে গেছি। সারাদিন ধরে এই দৌড়াদৌড়ি, এই রান্না বান্না করতে করতে পুরো পাগল হয়ে গেছি। সব তো আজকে ঝাল ঝাল করেছি, বাবাকে দিয়েছি বলে খেতে, আর না হলে তো এত ঝাল দিই না, কমই দিই। ওই জন্য মেয়ের জন্য আলু ভাজা আর ডাল ওর খাওয়া হয়ে যাচ্ছে, ওকে ভাত মেখেছি, খাওয়াচ্ছি, অঙ্কিতের সাথে বাইরে খেলাধুলা করছে, আর এসে এসে খাইয়ে দিচ্ছি। ঘুরি ঘুরি খাওয়াই না, কারণ হাওয়া বাতাসের একটা ব্যাপার আছে, তো তাও আজকে বাইরে ঘুরে ঘুরে খাচ্ছে। মাছ টাছ নেই, ডাল আলু ভাজা তো তাহলে খাক। তো দিদিরা দিয়ে গেছে খাবার, আমার মানে কি বলবো, এত ফেভারিট খাবার দিয়ে গেছে, কি আর তোমাদের বলবো। আমার তো ভীষণ ভালোবাসি, তার মধ্যে ঘরে বানানো, অনেক দিন খাই না আমার দিদির হাতে বিরিয়ানি বানানো, বিরিয়ানি দিয়ে গেছে। তো যাই হোক, চিকেন বিরিয়ানি আমি তো বানাইনি, কোনোদিনও বানাতে পারি না, হয়তো চেষ্টা করলে হবে, হয়তো জানি না হবে কি না। নিজের হাতে চেষ্টা করার ইচ্ছা আছে, দেখি বিরিয়ানি সব কিছু জিনিস কিনে নিয়ে আসবো, একদিন কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে দেখবো কেমন, মানে পারি না কি করতে আর কি। তো যাই হোক, বিরিয়ানি করেছে, ওই জন্য বিরিয়ানি আর পাবদা মাছ দিয়ে গেছে, তারপরে মিষ্টি আর মিষ্টি দই, তো এগুলো সব দিয়ে গেছে।
সবই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর আমি তো যা রান্না করছি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। একবার খাওয়া হয়েছে, বরমশাই মাঝখানে এসেছিলো, আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। মা ঠিক করেছ তাই? তো যাই হোক, এই কারণেই সব আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণ ও আসতে এখনও দেরি আছে, ঘন্টাখানিকের ওপরে। তো ভাতগুলো না কেমন কেমন হয়ে যায়, এত বীভৎস গরম দিয়েছে, ভাত আর ভালো থাকে বলো, কেমন ঘেমে ঘেমে যায়। ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, সব তৈরি তৈরি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। দাঁড়াও দেখাই, পুরো অল্প একটু খেয়েও নিয়েছি। এই দেখো, বড় মাসে অপেক্ষা না করে আমি একটুখানি খেয়ে দেখেছি, দারুণ টেস্টি হয়েছে। কি মা, মুখে ভাত রয়েছে এখনো, খাও খাও খাও। যা, অঙ্কিতা দিদি চলে গেল, ভারী অন্যায় তো। দিদি আসবে, দিদি আসবে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। 3খানা মিষ্টি দিয়ে গেছিলাম, 2টো খেয়েই নিয়েছি। আর এই যে দই, বরমশাইয়ের জন্য এটা রেখে দেবো, এটা বরমশাই খাবে, আমি আর খেতাম না, কারণ আমি মিষ্টি 2খানা খেয়ে নিয়েছি। আবার মিষ্টি খেলে আমার সেলাই ব্যথা করে, তাও খেয়ে নিয়েছি। আর এই যে দিয়ে গেছে পাবদা মাছ। আর কি দেখাবো, আমার তো এগুলো ঘরের রান্নাই, বাদ বাকি সব দেখি। পড়েছো? কে পড়িয়ে দিচ্ছে? এখানে পড়েছো? কে পড়িয়ে দিচ্ছে? দাদা পড়িয়ে দিচ্ছে তাই? তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? আউ দিয়ে, তাই? ওইটা অঙ্কিতাই দিয়ে এসছে। আবার ইরি বাবা, ইরি বাবা, দৌড় দিয়ে গেল ওরা। কি আছে ওটা? আমার দিদি। অঙ্কিতা আয় তো আমার কাছে, ওটা আমার দিদি। এই যাই, তুই যাবি না, ওটা আমার দিদি, আমার দিদি। এই এই এই, দেখছো, কোনোটাই আমার না, বল সবই তোর। এই দেখ অবস্থা, আর কি গান করে দেখ। হ্যাঁ, এই যেমন খেলাধুলা করছে, আর আমি বাইরে ওদের সাথেই রয়েছি। আর বাবা বললো আসছে, পড়ে যা, করতেই থাকে। তোর গায়ে ধাক্কা লেগে গেছে, পাছাটা ঝেড়ে দিতে হবে। তো বন্ধুরা, সেদিনকানা আর আসা হয়নি। ওর পরে সেই ঝড় বৃষ্টি এই হতে হতে ঘরে সামলে, মেয়েকে সামলে আমার চলে গেছে সময়, আর ভিডিও করা হয়ে ওঠেনি। চলে এসছে একদম পরের দিন, তাও কি আবার দুপুরবেলা থেকে ভিডিও শেয়ার করছি। একটা খুশির খবর আছে, তো সেটাই তোমাদের আজকে জানাবো। সেটা হলো আমার বরমশাই আজকে গাড়ি কিনবে, তো শেয়ার করব। গাড়ি কিন্তু চলেই এসছে বলতে গেলে, এই এখন আমটা কাটবো, তারপরে নিতে যাবে আর কি। চলে এসছে বলবো না, মানে নিতে যাবে। আমরা এই একটু আগে বেরিয়েছিলাম, সকালবেলার তাড়াহুড়া করে রান্না বান্না করে সব কাজকর্ম সেরে একটু বেরিয়েছিলাম, ব্যাংকের দিকে গেছিলাম, দরকার ছিল। তো এখান থেকে এসেছি, এই একটু পরে গিয়ে বাইক কিনে নিয়ে আসবে। তো শেয়ার করব, ভীষণ খুশি। কিন্তু বরমশাই যেন তো হাতে ব্যান্ডেজ পড়েছে। এই কদিন আগে একটা অঘটন একটা গেছে, মানে খুব একটা বড় একটা ঝড় গেছে আর কি। তো তখন আর অতটা বুঝতে পারিনি, কিন্তু কালকে রাতে না হঠাৎ করে দেখি যে পুরো একদম হাত ফুলে একদম ঢোল হয়ে গেছে। তো এখন আবার ও হাতই নাড়াতে পারছে না, তো গেল মামার দোকানে, এই যে ব্যান্ডেজ পরে এসছে, হাত দিয়ে কিচ্ছু করতে পারছে না। তো এই যে এখন আমটা খাইয়ে দিচ্ছি, তারপরে ওকে আমি একটুখানি কটা বাসন রয়েছে মাজবো, তারপরে খাইয়ে দিতে হবে। খেতে পারছে না, কারণ ডান হাতে ব্যথাটা পেয়েছে আর কি, চোটটা। এই যে আমার বরমশাইয়ের গাড়ি, বিশাল হ্যাপি। বরমশাই একটা ইচ্ছে পূরণ হলো, গাড়ি নেবে নেবে করছিল। গাড়ি নিয়ে মার হয়ে যাওয়া, মেয়ে উঠেনি এখনো। মেয়ে উঠলে মেয়েকে খাওয়াবো। সকালবেলা থেকে আজকে তোমাদের সামনে আসিনি, দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছি, রান্না বান্না সকালবেলা করলাম, খাওয়া দাওয়া হলো। তারপরে দুজনে মিলে একটু ব্যাংকে গেছিলাম, একটু দরকারে, মেয়ে নিয়ে গেছিলাম 3জনা মিলে। তো ব্যাংকের থেকে তারপরে আসলাম, এসে আবার খাওয়া দাওয়া হলো, বাসন ধুলাম, মানে যখন যা থাকে সংসার কাজ। এখন জামা কাপড় তুলবো, তুলে নিয়ে রাখবো, এই কাজ। আর বরমশাই একটা গাড়ি হয়ে গেল, ওই গাড়িটা এখন মাদের দেখাতে নিয়ে যাব। কালকে রাত্রেবেলা তো বলেইছে, ও বলে দিয়েছে যে গাড়ি নেবে আজকে। আমার মেয়ে ঘুমাচ্ছে ঘরে, ও ওঠার অপেক্ষায় রয়েছে। সকাল থেকে এখনো ভাত খায়নি, সাবু দুধ এসব খেয়ে রয়েছে।
ও ঘুম থেকে উঠলে ওকে কটা ভাত খাওয়াবো, ভাত খাইয়ে তারপরে বেরোবো। আবার একটা গিফট কিনতে হবে, পাশের বাড়িতে একজনের পুচকু একটা জন্মদিন আছে, পুচকু বলবো না, বড়োই হয়ে গেছে, এখন মনে হয় 7 না 8 যেন কিসে আনা পড়ে। তো যাই হোক বড়ো হয়ে গেছে, তো আমার মেয়েকে নেমন্তন্ন করেছে, আমাকে নিয়ে যেতে বলেছে, তো এই কারণে মেয়েকে নিয়ে যাবো। ওর বাবা বাড়িতে থাকবে, আমি মেয়েকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো ওদের বাড়ি থেকে, সেটা সন্ধেবেলা যাব। এটাই ভীষণ পরিমাণে গরম লাগছে, ঘেমে স্নান হয়ে গেছে, আস্তে আস্তে কথা বলছি, মেয়েটা উঠে যাবে ওই কারণে। আসার হ্যাপিনেসটা দেখো, এই যে তাকাও, কি গো এদিকে তাকাবা তো, কতটা খুশি হয়েছ, আমার দিকে তাকাবা তো, তাকিয়ে বলবা তো, একটু তাকাও। কি তেল ভরে নিয়ে এসছো? খুশি হয়েছ? ইস, বিশাল খুশি বলো। হ্যাঁ গাড়িটা ভালো, কিন্তু একটাই কি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিল এখন, পরবর্তী চিন্তা পরবর্তীতে, বুঝতেই পারছো ভাড়া বাড়িতে থাকি, আর নতুন গাড়ি কেনার মতন এখন সামর্থ্য হয়নি আমাদের। এই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হলো, আমার মেয়ে বড়মাসার তো মানে কাজের থেকে একটুখানি হেল্প হলো, কাজে যেতে সুবিধা হবে। এই গরমের মধ্যে সাইকেল নিয়ে ওই কালিনাপুর থেকে শুরু করে অনেক দূরে দূরে যায়, ভীষণ অসুবিধা হয় ওর, ওই জন্য একটা গাড়ি হয়ে গেল। এবার বাড়ির দিকে হাত, তাই তো, গাড়ি হলো, ফ্রিজ হলো, সব হয়ে গেছে ঘরে, এবার জায়গার দিকে হাত দিতে হবে, এবার টাকা জমে জমে এবার জায়গার দিকে যেতে হবে। এখনও গাড়িটার পেছনে অনেক কিছু টাকা খরচা আছে টুকিটাকি, যেমন গাড়িটা ধোয়াতে দিতে হবে, ধুতে দিতে হবে, কারণ কালকে বৃষ্টি হয়েছে তো দেখো জল কাদায় গাড়িতে ভরে গেছে। হ্যাঁ আমি তো কালকে নিয়ে এসেছিল, দেখেছি না পরিষ্কার। তাই বললো, তাও হয়, কিন্তু এখানে কাদা কাদা হয়ে যাবে বাবা। নিয়ে আসো তাহলে এখানে ধুয়ে দিই। আমাদের নতুন গাড়ির চাবি। হুম হুম কি যেন নাম গাড়িটার? হ্যাঁ মহিন্দ্রা কোম্পানি হলো মহিন্দ্রা। গাড়িটা হেভি সুন্দর হয়েছে গো, খারাপ হয়নি। হ্যাঁ কোনো কিছু হয়নি, সেকেন্ড হ্যান্ড হলে কে ভাই 1-1.5 বছরের গাড়ি, পুরো নতুনই ধরতে গেলে। আর কাদা কাদা লাগছে, ওই যে কালকে বৃষ্টি হয়েছে জল কাদাতে ভরে গেছে। কি বাবা, কোথায় যাবা, কোথায় যাবা? মশলা তো না গো, জল সেটা নিতে হবে, তাহলে একটু মিশতে হবে। উল্টো উল্টো হয়ে গেছে, তো অসুবিধা হচ্ছে। আগে জল ঢেলে নাও। কি যে বাবা, কদিন পরে নেবো, কদিন পরে দিয়ে। আমরা এখন রেডি হয়ে গেছে, এই যে এখন গাড়ি নিয়ে যাচ্ছে পুজো দিতে মন্দিরে। সকালবেলা করে পুজো দেয়, কিন্তু চেনা পরিচিত তো এখনও পুজো দিয়ে দেবে, কালকে থেকে আর সময় পাবে না যে পুজো দেওয়া হবে, ওই জন্য এখনই যাচ্ছি, পুজোটা দিয়ে নিয়ে আসি, তারপরে আর আগে পাম্পে যাব, জল নিয়ে তেল ভরবে, জল বলছি অবস্থা দেখো আমার, গাড়িতে আবার জল ভরে। যাই হোক পাম্পে তেল ভরবে, তেল ভরে নিয়ে তারপর মার বাড়ি যাবো, মার বাড়ির থেকে তারপর মাকে নিয়ে তারপরে আর কি মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তারপর দেখি পুজোটা দিয়ে নিয়ে আসি, কারণ কালকে থেকে গাড়ি চালাবে, আমার মনে করি পুজো দিয়ে আনাটা ভালো। চলো। অর্জুনের রথের সারথি ছিলেন কৃষ্ণ দয়াময়, আমাদের প্রত্যেকটা জীবের সারথি হলেন কৃষ্ণ দয়াময়। উনি যদি আমাদের না চান, তাহলে আজকের এই ভাগবতী কথা এখানে থাক না, অন্য জায়গায় নাই।
বৌদি হয়েছে না মা? ও মা, দৌড়াদৌড়ি করছে। পরে 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 ও দাও তাহলে। দাদুর সাথে ঘুরছে দেখো। দেখো সাবধান। এই এই এই, জামাই লেগে রে। না থাক তুমি টাকা দিয়ে জামাই লেগে যাবে মা। জামাই লাগবে, আমার ভয় লাগে গো, নিয়ে নাও না, ছাকা লাগবে। ও মা তুমি নিয়ে নাও, মা নিয়ে নাও, মা নিয়ে নাও, ছাকা লাগবে কিন্তু। ইস জামা দিয়ে দে বাহ!
জিনিস করে না দেখো পিছলা কাটবে কিন্তু, সাবধান। এই তো হয়ে গেছে। দিয়ে তারপরে আর কি একটু দোকানে গেলাম একটা গিফট কিনতে। তো সামনে বাড়ির ওই আর কি দিদির জন্মদিন, তো ওই জন্যই আর কি একটা গিফট কিনে নিয়ে যাচ্ছি। আগেরবারে বলেছিল যেতে, আমরা যাওয়া হয়নি, কিন্তু এবারে বলে গেছে এবার যেতেই হবে আর কি। তো যাই হোক, এদিকে সব কিছু সেরে এখন গিফটটা কিনে এখন চলে যাবো আর কি। ওই যে চলে এসেছি দেখো বাড়ির সামনে, এখন ঢুকবো আর কি। তো এই যে এখানে কেক কাটা হলো আর কি। তো খাওয়া দাওয়া করেছি, কিন্তু খাওয়া দাওয়া তোমার সাথে শেয়ার করা হয়নি, কারণ মেয়ে নিয়ে বসেছিলাম তো খাওয়াতে। মেয়েকে কার্টুন দিয়ে বসিয়ে তারপরে খাচ্ছিলাম। তো বলে মেনুতে কী কী ছিল: লুচি, ছোলার ডাল, তারপরে ভাত, তো মাংস, তারপরে ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম, অনেক কিছুই খাইয়েছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো বাড়ি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।